প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন 1 মিনিটের মধ্যেই নাম্বার, আদাদ ও বচন কাকে বলে তা কত প্রকারে ও কি কি 3 ভাষায় জেনে নিই। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইংলিশে বলা হয় নাম্বার। এটাকে বাংলা ব্যাকরণে বলা হয় বচন বা সংখ্যা, এবং আরবিতে বলা হয় আদাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই সাথে আমরা সংজ্ঞাটাও লিখে ফেলি। আসুন, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বলা হয় নাম্বার বা সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনাদের সংজ্ঞাটা লেখা হয়ে গেছে। আমি এগুলো একটু মুছে ফেলি এবং প্রকারভেদগুলো সাথে সাথে জেনে নিই। আসুন, এই যে দেখুন তো, নাম্বার বা বচনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে এক, এক নাম্বার মানে বচন, তাহলে আমরা লিখতে পারি এক বচন। সিঙ্গুলার নাম্বার মানে কি বলুন তো? এক বচন। সিঙ্গুলার নাম্বার বলা হয় যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। যেমন ম্যান, বয়, বুক, ফ্যান, ইত্যাদি ইত্যাদি। এবং 2 নাম্বার ফ্লোরাল নাম্বার বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা একটু মুছে ফেলি। দেখেন, 2 নাম্বার হলো ফ্লোরাল নাম্বার মানে বহু বচন। দেখেন, ফ্লোরাল নাম্বার, এটাকে বাংলায় বলা হয় ফ্লোরাল মানে তো বহু, নাম্বার মানে বচন, তাহলে আমরা বলতে পারি বহু বচন। বহু বচন, এটা বাংলা ব্যাকরণে আমরা বহু বচন বলে আছি, তাই না? তাহলে ফ্লোরাল নাম্বার বলা হয় যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক, 2 থেকে শুরু করে বেশি যত সব খুব আনলিমিটেড আর কি। তাহলে একের অধিক হলে, একের একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝালে তাকে আমরা বলি প্লুরাল নাম্বার। যেমন আমরা বলতে পারি ম্যান, এম ই এন, ম্যান মানে অনেকজন মানুষ। এরপরে বলতে পারি আমরা বুকস, অনেকটা বই। পেন্স, অনেকটা কলম। আশা করি বন্ধুরা, নাম্বার, আদাদ এবং বচন কাকে বলে এবং এদের প্রকারভেদগুলো আপনারা এতক্ষণে জেনে গেছেন। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে জামাল একাডেমি ফেসবুক পেজের সাথে থাকুন এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।